আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। নড়াইল জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা, আইসিটির উন্নয়ন ও প্রসার এবং ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সহ আশ্রয়ন ও গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূর সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে শিবচর উপজেলার ৩ রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক 10 মিনিটস ব্রিফ। এতে ভোটাধিকার, গণভোটের গুরুত্ব, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্তভাবে উপস্থিত জনগণকে অবহিত করা হয়। একই দিনে শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন ও কাদিরপুর ইউনিয়নে পৃথকভাবে জনসচেতনতা বৃদ্ধিমূলক সড়ক প্রচার করা হয়। সড়ক প্রচারের মাধ্যমে ভোটারদের নির্বাচন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জেলা তথ্য অফিস জানায়, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল পৌরসভা, তুলাসার ও আঙ্গারিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক সড়ক প্রচার অনুষ্ঠিত হয়েছে। সড়ক প্রচারের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু, ভোটের সময়সূচি, একই দিনে 2টি ভোট প্রদান এবং ভোটারদের করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। কর্মসূচির মাধ্যমে ভোটারদের নির্বিঘ্নে, সঠিকভাবে ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় র‍্যাব ১০ এর অভিযানে ৩ কোটি টাকা মূল্যের একটি দুর্লভ কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। র‍্যাব সদস্য জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় র‍্যাব ১০ আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে বুড়াইচ মধ্যপাড়ার বাসিন্দা সাদ্দাম মোল্লার বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ১২৫ কেজি ওজনের একটি কালো রঙের কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির মালিকানা ও সংরক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম মোল্লা নামে একজনকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। গতকাল শরীয়তপুর সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ বাবুল হোসেন অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ফরিদপুরের সদরপুর উপজেলায় কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি, সদরপুর সদর, নয়ন রশি সহ বিভিন্ন গ্রামে হঠাৎ একটি পাগলা কুকুর পথচারী ও স্থানীয় বাসিন্দাদের উপর আক্রমণ চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন জানায়, আহতদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সব্যসাচী মজুমদার কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এদিকে মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত এবং এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
গতকাল বিকেলে ঘটকচর এলাকার মুস্তফাপুর মিলগেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজি বাইকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে পান্নু মুন্সী নামে বাসটির হেলপার মারা যান। আহত একাধিক যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।